প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে প্রতিদিন প্রায় লক্ষ উপরেই বলা যায় পেশেন্টরা আসা যাওয়া করে, বিভিন্ন ধরনের সুবিধা নেয়। আমি আপনাদেরকে একটু ভিউ দেখানোর চেষ্টা করব। এখানে কিছুটা কয়েকটা জায়গা আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো যেটা বলার, এখানে মানুষজন আসে খুবই করুণ পরিস্থিতিতে এই মেডিকেলে মানুষজন আসে। তো অনেকেই আসলে জানা থাকে না কোন সময় কোন জিনিসটা বা কোন যুগের জন্য কোন জায়গাটায় যাইতে হবে বা আসতে হবে, কোন ইউনিটে যাইতে হবে, এগুলো জানা নেই। তো আমি প্রথমে দেখাচ্ছি লাশ কাটার ঘর। এটা আসলে লাশ কাটার ঘর, সেটা ঢুকতে প্রবর্তক মোড়ের দিকে এখানে লাশ কাটা হয়, পরিবেশন করা হয়। এই জায়গায় কাজ করতেছে সম্ভবত, এখানে উন্নয়নের কাজ চলতেছে। এর পাশেই হচ্ছে প্রবর্তক মোড়ের আগে পাশেই হচ্ছে এটা লাশ কাটার ঘর। এখানে মারা গেলে লাশ রাখা হয় সাধারণত। তারপর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেইন গেটের দিকে। এটা হচ্ছে মেইন গেট। এদিক দিয়েই সাধারণত মেডিকেলে এখানে ঢুকতে হয়। ঢুকতেই ডানে যেটা বড় বিল্ডিং করে, এটা সাধারণত ক্যান্টিনই বোঝায়। এখানে ক্যান্টিন আছে মেডিকেলের। এটা হচ্ছে ক্যান্টিনের মুখ। দেন সোজা গেলেই আপনার মেডিকেলের মেইন গেট পড়ে। এখানে আমি কয়েকটা কথা আসলে বলি। আমরা আসলে বিভিন্ন রোগে ভুগি, বিভিন্ন কারণে আসলে আমাদেরকে ডাক্তাররা কারণগুলো বলে না যে কোন কারণে আমরা কোন রোগে ভুগবো। এই কথাগুলো যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা আসলে অনেক রোগ থেকে মুক্ত পেতাম। এটা হচ্ছে মেইন বিল্ডিং, হাসপাতালের মেইন বিল্ডিং হচ্ছে এটা। তো যেটা বলতেছি, আপনি রোগ থেকে মুক্তির জন্য আসলে আমাদেরকে সচেতন হতে হবে, হতে হবে। নিরাপদ থাকার জন্য আমাদেরকে খাইতে হবে, ভালো খাইতে হবে। যে জিনিসগুলো আমরা খাইলে আসলে শরীরের ক্ষতি হবে না এবং যে প্রোডাক্টগুলো আমাদের শরীরের ক্ষতি হবে, যেমন বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় খাবার। এটা হচ্ছে নতুন বিল্ডিং। এই বিল্ডিংটা নতুন করা হচ্ছে প্রায় 9 তলা কি 10 তলায় বিল্ডিংটা। এখানে প্রচুর রোগীর সমাগম। তো যেটা বলতেছি, আসলে আমরা যদি সচেতন হই, ঘুমের ক্ষেত্রে সচেতন হই, খাওয়ার ক্ষেত্রে সচেতন হই, চলাফেরার ক্ষেত্রে যদি একটু সচেতন হই, তাহলে আমরা এই করুণ